আসানসোল টাউন পেরি একটা পতিতালয় আছে, নাম হচ্ছে নিয়ামতপুর। বহু মেয়ে দেহ ব্যবসা করে, দেহ ব্যবসার আড্ডাখানা। আমি তাদেরকে বলেছি हमारा प्रोग्राम 12 बजे खत्म करनी है, अगर डेट लेना है तो लो, ना तो हमें छोड़ दो। बोले हजरत क्यों? हमने इसलिए कि 2 बजे से पहले मेरे को आसानसोल कवर करना। কাজ আমার দ্বারা ভুলবশত হয়ে গেছে, আল্লাহ তুমি এই পাপ থেকে আমাকে মুক্তি দান করো, আল্লাহ ক্ষমা করে দাও। সেই পাপগুলোর ক্ষমা চান। আর যে ভালো কাজগুলো মনে পড়বে যে আল্লাহ এই ভালো কাজ তুমি আমার দ্বারা করিয়েছো, যেটা মনে পড়বে আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে করিয়ে নিয়েছো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি এটা করুন, আপনার আমলের দিকটা পরিবর্তন হবে। প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, বাচ্চাকে মক্তবে পাঠান, মক্তবে পাঠান সন্তানকে। কোন মৌলবি কোনদিন আমরা বলিনি, আজকে আমি ইয়াসিন এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি, কোন মৌলবি বলেনি আর কোন মৌলবি এটাও বলবে না যে আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে এরপরে তাকে ইমামতি করতে হবে, না হলে মাদ্রাসায় পড়াতে হবে, কেউ বলেনি। আর আমরা জীবনে বলবো না। কেন? আপনার ছেলের বয়স 7 বছর, 3 বছর লাগবে আমাদের কাছে হাফিজে কোরআন মাদ্রাসায় দেয়। 3 বছরে হাফিজে কোরআন হয়ে যাবে। এরপর 3 বছরে যদি হাফিজে কোরআন হয়ে যায়, সেই ছেলেটাকে এরপরে ভালো কলেজে দেন, ভালো কনভেন্টে দেন, আপনি মিশনে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, তার দ্বারা দিন বিক্রি হবে না, তার দ্বারা ইসলাম বিকৃত হবে না। সে যেখানেই থাকবে ইমানের উপরে টিকে থাকবে। আমি কালকে গিয়েছিলাম একটু এগিয়ে মেদিনীপুরে রাধামণি হাট, সেখানে শুধুমাত্র মশারির কারবার আছে আর বেচনার চাদরের ব্যবসা আছে। ওইখান থেকে পশ্চিম বাংলায় সাপ্লাই হয়। তো আমার আব্বার অনেকগুলো ছাত্র আছে। একজন হাজি সাহেব আছেন, হাজি জয়নাল সাহেব, তিনি আব্বাজিকে ফোন করে বলেছিলেন মাদ্রাসার লেগে কিছু বেডশিট দেব, তিনি দিয়েছেন। কালকে 40টা মতো বেডশিট দিয়েছেন। তো বাড়ির জন্যও কিছু নিলাম। ওইখানে দোকান আছে কারি আপনার জামশেদ, আমার আব্বাজির ছাত্র, ওয়াজাকাতা ঠিক আছে, লাখ লাখ টাকার মালিক। কারি হাফিজুর রহমান আমার আব্বাজির ছাত্র। আমি যখন বাচ্চা ছেলে আমাদের মাদ্রাসায় পড়েছে। কিন্তু বড় ব্যবসায়ী মুফতি আব্দুল সালাম সাহেব, ওখানেই বাড়ি, তমলুক থানায়। তো উনারও বিরাট কোটিপতি ব্যবসা আল্লাহ দিয়েছে। কেন? এটা নয় যে আলেম হওয়ার পরে মাদ্রাসা মসজিদেই থাকতে হবে, আপনার সন্তানকে ব্যবসা করে খাবে, ওয়াজাকাতা ঠিক থাকবে। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা আমাদের জীবনে ত্রুটিগুলো আমরা ফিরিয়ে আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন। কিয়ামত করিবান। বেঈমান কাফের চারিদিকে আপনাকে ঢাকছে, আপনি অনুভবও করতে পাচ্ছি না আমরা। দেখুন তারা কিভাবে পাপগুলোকে মডেলিং করে দিয়েছে। একটা পরব এনেছে তারা, ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। কাজটা কি করে? ছেলে মেয়েরা পার্কে গিয়ে জিনা করছে, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। এটা ইহুদিদের দেওয়া নাম, ইহুদি নাসারাদের দেওয়া নাম। নাম দিয়েছে রোজ ডে, নাম দিয়েছে প্রপোজ ডে, নাম দিয়েছে চকলেট ডে, নাম দিয়েছে কিস ডে। 100% প্রত্যেকটাই হচ্ছে জিনা। আর কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। দুঃখের সঙ্গে বলছি, কাল আমার যেখানে জলসা আছে ধানবাদ জেলা চন্দন কিয়ারি, আমি আমার আসানসোল ডিসেল ঘর ব্রিজ পেরিয়ে যাব। দুঃখটা কি জানেন? আসানসোল টাউন পেরি একটা পতিতালয় আছে, নাম হচ্ছে নিয়ামতপুর। বহু মেয়ে দেহ ব্যবসা করে, দেহ ব্যবসার আড্ডাখানা। আমি তাদেরকে বলেছি हमारा प्रोग्राम 12 बजे खत्म करनी है, अगर डेट लेना है तो लो, ना तो हमें छोड़ दो। बोले हजरत क्यों? हमने इसलिए कि 2 बजे से पहले मेरे को आसानसोल कवर करना। দুটোর পরে যতগুলো গাড়ি যায় তাদেরকে আটকায় পুলিশে আর বলে 500 করে মাথা পিছু টাকা দে। কেন? ওইখান থেকে আসছো। ইসলাম কত সেফটি জানেন? শিক্ষিতরা শুনে যান, ইসলাম ইজ দ্য সেফটি।
পৃথিবীতে যত ধর্ম আছে ইসলামের মতো সেফটি ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটাও ধর্ম নাই ইসলামের মতো। যদি বলেন কেন, তার একটা প্রুফ দেই। ইসলামে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। ইসলাম নারীকে ঢেকে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা নারীকে খুলে দিল। আমি কালকের জলসায় বলেছি, কলকাতার কাছাকাছি বলে, যে আমাদের জন্য ভারতবর্ষ দুঃখের বিষয় উলামাদের জন্য একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টগুলোই নায়ক নায়িকারা, বহু মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়ায়, ছোট পোশাক পরে, তাদের জন্য তাদেরকে কোর্টে যেতে হয় না। অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে, হিজাব পরে স্কুল কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমার মুসলমান ভাই, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। নিয়ত করেন, আপনার 5 বছরের মেয়ে যদি স্কুলে যায় তাকেও হিজাব পরিয়ে পাঠাবো সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকেও পাঠান। আমার 2টো মেয়ে স্কুলে যায়, আমি বলেছি যেদিনে বলবে বোরকা পরে হিজাব পরে আসা যাবে না, সেদিনই তোমার স্কুলে ছুটি। আমি ঝামেলাও করতে যাব না, স্কুলে আর পড়ার প্রয়োজন নাই। তুমি যে বাড়িতে আরবি পড়ছো ওটাই তোমার শেষ। সংসার করবে, জান্নাতকে করিব করে নাও। যারা যত নিজের বিবিকে পর্দায় রাখবে, তাদের স্ত্রীরা জান্নাতে তার ততটাই কাছে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করেছি বোরকাটা মানে পর্দা। আমরা মনে করেছি কি বোরকা পর্দা মানে বোরকা পরে বাজার ঘুরতে পাবে, বোরকা পরে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে। কে বলল আপনাকে বোরকাটা পর্দা? বোরকাটা পর্দা নয়। বোরকা হচ্ছে জরুরি একটা শরীর ঢাকা পোশাক। পর্দা হচ্ছে বাড়ির 4 দেওয়ারিটা। কোন কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 1000 করে ইট। একজন ভাই হয়েছে, তাড়াতাড়ি বলি ভাই। আর কে আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 1000 করে ইট। আর কোন কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 1000 করে ইট। আমি সময় বেশি নেব না, রাত্রি 2টো বাজছে ভাই। আর ইবাদুর ভাই অনেক গজল শোনালে, আমি তো গজল সেরকম জানি না, তবে একটা শোনাবো। না শোনাবো না, ইটটা আসতে হবে, নাহলে শোনাবোই না। ইট যদি না আসে এমনি চলে যাব দোয়া করে। বলুন। বাগানপাড়া সোনু সালার নামে ওয়াসালা দিবে 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, উনার কামাই আল্লাহ বরকত দে। আমার ভাই ইট কে আছেন? ইট বলেছি আমি। বেনামে 2 বস্তা সিমেন্ট। একজন ভাই বেনামে 5000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দে। 8 বস্তা সিমেন্ট বেনামে। দেখুন মায়েরা শুনবেন, মায়েদিকে বলছি, ইসলামে যদি সর্বপ্রথম কারোর টাকা খরচ হয়, একজন মায়ের হয়েছে, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রথম বিবি। ইসলামের সবথেকে প্রথম টাকা খরচ হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমি বলবো মা খাদিজার পাশে কিয়ামতের দিনে আমি দোয়া করব, ওই মা দিকে আল্লাহ দাঁড় করাক। আমি 5 জন মা এখানে কে কে আছেন
নিজের সোনার নাকমাচিটা দিবেন, মসজিদের কোরবানি করবেন, মসজিদের জন্য দিবেন। 5 জন মা তাড়াতাড়ি দিয়ে পাঠান। মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্যে 1 নম্বর মা কে আছেন? আমি 5 জন মাকে বলেছি নিজের সোনার নাকমাচিটা এই মসজিদের জন্য কোরবানি কে কে আছেন, কোন কোন মা আছেন? 5 জন মা। 1000 ইট, কি নাম? বেনামে নাম বলতে ইচ্ছুক নয়। 1000 ইট দিয়েছেন, মাশাআল্লাহ। 2 জন হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছে? 3 নম্বরটা 2 জন হয়েছে। 3 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 3 নম্বর 1000 করে ইট। 3 নম্বরটা কে আছেন? 3 নম্বর আল্লাহর বান্দা। এই মসজিদ হবে কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমলে নেকি লেখা হবে। আমি বলবো কোন ভাই আছেন? আল্লাহর বান্দা 2 জন ভাই দিয়েছেন। 3 নম্বরটা কে আছেন? 5 জন মাকে বলেছি, 5 জন মা কে কে আছেন? নিজের সোনার নাকমাচিটা কুরবানি করবেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্যে। কে কে আছেন? আমি বলবো 2 জন ভাই হয়েছেন 1000 করে ইট, আর 3 জন ভাই 1000 করে দিলে 5 জন ভাই হয়ে যাবে। 5 জন ভাই, 5 ওয়াক্তের নামাজ আছে। আমি বলবো 5 জন ভাই উঠে আসুন। 2 জন হয়েছেন। 3 নম্বর ভাইটা কে আছেন? 1000 ইট। মাত্র 5 জন বলেছি। 2 জন হয়েছেন, আর 3 জন আল্লাহর বান্দা 1000 করে ইট দেবেন। কে কে আছেন? মরণের পরের জন্যে, পরকালের জন্যে মাত্র 1000 করে ইট বলেছি। আজকে মারা গেলে কালকে আমার জন্য কবরটা 2 দিনের হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। আমার ভাই কি রিজওয়ান ভাই, রিজওয়ান ভাই 1000 ইট দেবেন। নামটা লিখুন। আমার ভাই আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ হায়াতে বরকত দেখ। আমার ভাই আমি অনুরোধ করব আপনাদেরকে যে 3 জন হয়ে গেল, 4 নম্বরটা কে আছে? 4 নম্বর